এই কয়েকজন ইহুদি পণ্ডিত মিলিয়া কয়েকদিন অনেক দিন ঘাটাঘাটি করে গবেষণা করে 4টি প্রশ্ন বানাইছে, খুব জটিল কঠিন 4টি প্রশ্ন খুব কঠিন ভাবে বানাই নিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বলছে, আমিরুল মুমিনিন, আমরা 4টি প্রশ্ন নিয়ে এসেছি আপনার কাছে, এই 4টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, কিন্তু এটা সায়েন্স থেকে দিতে পারবেন না, এটা কোনো যুক্তি দিয়ে দিতে পারবেন না, এটা আসমানি গ্রন্থ দিয়ে আপনাকে উত্তর দিতে হবে। কি তোমাদের প্রশ্ন? 4টি প্রশ্ন লিখে নিয়ে আসছে ইহুদিদের পণ্ডিত একদল। 4টি প্রশ্ন লিখে নিয়ে আসছে। যে প্রথম প্রশ্ন হলো যে একই দিনে 2 ভাই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে পৃথিবীর থেকে চলে গিয়েছে, আল্লাহ নিয়ে গিয়েছেন, কিন্তু এই 2 ভাইয়ের বয়সের ব্যবধান 100 বছর। প্রশ্নটা কি সহজ না কঠিন? আমরা অনেকে জানি, এটা জানার পরে আমাদের কাছে সহজ হয়েছে। প্রশ্ন তো খুব কঠিন। অনেক যাচাই বাছাই, অনেক চেষ্টা প্রচেষ্টা করে 4টে প্রশ্ন বানাইছে না। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন জায়গায় সূর্যের আলো মাত্র একবার পড়েছে, কিয়ামতের আগে কোনোদিন পড়বে না? তাহলে এই প্রশ্ন সহজ না কঠিন? খুবই কঠিন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন কবর আছে যে কবরটা জীবিত, কবরটা হাঁটা চলা করে, কবরের ভিতরে যে আছে সেও জীবিত, কবর থেকে কিছুদিন পরে সে বেরো হয়ে আসছে, হাঁটা চলা করে, এরকম কোন কবর এবং কবরওয়ালা কে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এমন কোন কয়েদখানা আছে যেই কয়েদখানার মধ্যে শ্বাস নিঃশ্বাস নেওয়া যায় না, অক্সিজেন আলো বাতাস কিছু যায় না, সেখানে সুন্দরভাবে কয়েদি বেঁচে থাকে, সেই কয়েদখানাটা কি? হুসনে ইউসুফ দামে ঈসা याद बैदादारी आज खुबा हमदरम तू तन्हा दारी बलगल उला बिकमालिही कशफत तुजा बेजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही जमाल हुस्न यूसुफ पर फकद आशिक जुलैखा थी तुम्हारी रूए रोशन पर फिदा सारी जहानी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल कुरानेर पथ ठिकाना চালাও মোদের কাবার নিশানা, যে পথে চললে পাই না তোমায় সে পথগামী করোনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌতুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে 3য় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরত উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ, আসাতিজায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সামনে উপবিষ্ট যুবক এবং তরুণ ভাইয়েরা, ছোট ছোট কচিকাচ্চা, ফুলের মতো ছোট ছোট বাচ্চারা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা কিছু আলোচনা করার প্রারম্ভে যেই মহামুনিব আমাকে আপনাকে এই বিশাল ওয়াজ মাহফিলের বাগানের মধ্যে এসে বসার সুযোগ করে দিলেন, কিছু আলোচনা করবার কোরআন এবং হাদিস থেকে এবং শুনবার তৌফিক যে মহামুনিব করলেন, আসুন আমরা দিল মন উজাড় করে দিয়ে হৃদয়ের সমস্ত
আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে দিয়ে, হৃদয়ের সমস্ত বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে, দিল মন উজাড় করে দিয়ে, অন্তরের অন্তরস্থল থেকে কোরআনের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আমরা সকলেই জবান খুলে দিয়ে ওই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সেই মহামানবের জন্য যিনি গোটা পৃথিবী যখন আইএমএ জাহিলিয়াতের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, পৃথিবীর মধ্যখানে আরব ভূখণ্ডের নাভিকুণ্ডে মা আমিনার জীর্ণ শীর্ণ কুটিরে শোবে সাদেকের কিছুক্ষণ পূর্বে বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে গরিব দুঃখী মেহনতি মানুষের, মাজলুম অসহায় অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের পরম বন্ধু হয়ে বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে যিনি প্রেরিত হয়েছিলেন জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার শানে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাগুলি তিলাওয়াত করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের ভান্ডার থেকে মাত্র দুখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ জাল্লা শানুহু যদি তৌফিক এনায়েত করেন, এর উপরে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে আলোচনা করার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। সর্বপ্রথম আমি এবং আমরা সকলেই যেন কথাগুলির উপরে আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, আমরা সকলে বলি আমিন। মোহতারাম হুজুর একটু আগে যে বলে গেলেন যে আজকে আমাদের বাংলাদেশে একটা কাঁপুনি হয়েছে, ভূমিকম্প হয়েছে মাত্র 5.2 মাত্রার। আল্লাহ চাইলে আর একটু পাওয়ার বাড়াই দিতে পারতেন কিনা? ঠিক এই মাত্রার ভূমিকম্প অন্য দেশে হইলে অনেক তছনছ লণ্ডভণ্ড হয়ে যায়, কিন্তু আমাদের দেশটা আল্লাহ পাক হেফাজত করেন। ঠিক একই মাত্রার ভূমিকম্প আমাদের দেশটাকে আল্লাহ হেফাজতে রাখেন। এই জন্য মুফতি নজরুল ইসলাম কাসেমি তিনি বলেন, আমার দেশটা লড়ে চড়ে কিন্তু পড়ে যায় না, আল্লাহ পাক ফেলে দেন না। কারণ হচ্ছে আমাদের দেশে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসায় লেখাপড়া করে, ফজরের আগের থেকে উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ এর বরকতে, এর বদৌলতে আল্লাহ তাআলা আমাদের দেশটাকে লাড়াচাড়া দেন, কিন্তু ওইভাবে ফেলে দেন না। আল্লাহ পাক যে আমাদেরকে হেফাজত করেছেন, এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি সারা পৃথিবীতে ভূমিকম্প হয়, কিন্তু পবিত্র মদিনা নগরীতে কোনোদিন ভূমিকম্প হয় না, কোনোদিনও হয় না, কিয়ামতের আগে আর হবে না। কি আশ্চর্যের ব্যাপার! সারা পৃথিবীতে হয়, ওখানে কেন হয় না? ওখানে না হওয়ার কারণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ জমিনটা একটু কেঁপে উঠেছে। সবাই খেয়াল করছেন? জমিনটা একটু কেঁপে উঠছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, জমিন কাঁপস কেন? তুই কাঁপলি কেন? আমি তো তোর উপরে আমি ইনসাফ কায়েম করেছি, আমার জনগণের সকলের হক আমি পাই টু পাই বুঝিয়ে দিয়েছি। আমি কারোর উপরে জুলুম করি না, কারোর উপরে অত্যাচার করি না, সকলের হক আমি বুঝিয়ে দিই। আমার সকল জনগণের উপরে আমি নজর রাখি, খেয়াল রাখি, সকলের উপরে আমি ইনসাফ প্রতিষ্ঠা করেছি। তুই কাঁপলি কেন? এটা ভাবা যায় যে এই ভূমিকম্প, জমিন, এটাও মানুষের কথা শুনে। সাহাবা ইকরাম তারা কেমন ছিলেন? এই ভূমিকম্পকে লক্ষ্য করে কথা বলছেন আর লাঠি দিয়ে আঘাত করছেন, মাটির উপরে লাঠি দিয়ে আঘাত করছেন, খবরদার এখনই থেমে যাবি, আর কোনোদিনও এই মদিনার জমিন কাঁপবি না। আল্লাহু আকবার। সেই থেকে যে ভূমিকম্প থেমে গিয়েছে মদিনার, আজও পর্যন্ত আমরা শুনি না যে ওখানে কোনো ধরনের ভূমিকম্প হয়। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার। তারা কেমন মানুষ ছিলেন? আগে ছিলেন কিরকম মানুষ, পরবর্তীতে কিরকম মানুষ হয়ে গিয়েছেন। নীলনদ তাদের কথা শোনে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মিশরের গভর্নর তৎকালীন সময়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়।
তো উনি ওখানের গভর্নর হয়ে দেখেন যে বছরে একটা দিনে নীল নদের পানি শুকিয়ে যায়। তো ওখানের পানি আনার জন্য একটি সুন্দরী কন্যাকে ওখানে বিসর্জন দিতে হয়, বলিদান দিতে হয়, নাউজুবিল্লাহ। তো মানুষ এটি নিয়ে শোরগোল চলছে, আলোচনা চলছে, আর সুন্দরী মেয়ে খুঁজতেছে, সব থেকে সুন্দরী মেয়ে, তাকে এনে ওখানে জীবন দান করতে হবে, বলি দিতে হবে। এই কথা চিঠির মাধ্যমে আমর ইবনুল আস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখলেন, আমিরুল মুমিনিন, এখানে তো এরকম একটা প্রথা, বছরে একবার নীল নদের পানি শুকিয়ে যায়, এরকম একটা মেয়েকে জীবন দান করার বিনিময়ে আবার তারা পানি ফিরে পায়। এখন কি করব? এটা তো ইসলাম এলাও করে না, এটা তো শরীয়ত গ্রহণ করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির অপর পিঠে লিখে দিলেন, ও মিশরের গভর্নর, তারা প্রতি বছর একটি মানুষকে সেখানে জীবন দান করে, বলি দেয়। একটা মানুষ তো দূরের কথা, একটা পাখিকে বলি দেওয়ার বিনিময়ে আমি ওই নীল নদের পানি চাই না। আমি আপনার কাছে একটা চিঠি দিলাম, এই চিঠিটা আপনি নীল নদের কাছে দেন। সত্য সত্যই যে চিঠিখানা নীল নদকে উদ্দেশ্য করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, ওই চিঠিখানা যখন নীল নদে রাখা হলো, রাখতে দেরি, পানি ওখান থেকে উঠতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। চিঠিতে কি লিখছে? চিঠিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, আমি ওমরের পক্ষ থেকে তোমাকে চিঠি দিচ্ছি, তোমাকে আল্লাহ আমার জন্য বানিয়েছেন, আমাকে তোমার জন্য বানান নাই। আল্লাহর হুকুমে যদি তুমি পানি দাও তাহলে তুমি এখনই পানি দিয়ে দাও, আর যদি আল্লাহর হুকুমে পানি না দাও, তোমার মতো নীল নদের পানি আমার দরকার নাই। চিঠি দিতে দেরি, পানি উঠতে দেরি নেই, একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাফসীর কারকরা বলেন, সারা পৃথিবীর পানি যদি শুকিয়ে যায়, কিন্তু কিয়ামতের আগে কোনোদিন নীল নদের পানি শুকাবে না। এনারা সকলেই কোরআনের ছাত্র ছিলেন, সবাই কোরআনের ছাত্র ছিলেন, কোরআনের থেকে জ্ঞান নিয়ে এত জ্ঞানী হয়েছেন, এত শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংস্রবে থেকে তারা এত বড় বড় মানুষ হয়েছিলেন, এত বড় বুজুর্গ হয়েছিলেন, যারা অর্ধেকটা পৃথিবী শাসন করেছিলেন। তারা ছিলেন সকলে কোরআনের ছাত্র। এই কোরআনকে নিভানোর জন্য সেই আবু জাহেল থেকে শুরু করে আজও পর্যন্ত মানুষেরা চেষ্টা অব্যাহত রেখেছে কি রেখে নাই? আজও পর্যন্ত চেষ্টা অব্যাহত রেখেছে এই কোরআনের আলোকে দুনিয়ার থেকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই কোরআনের আলো তো মোমবাতির আলোর মতো নয়। মোমবাতির আলো ফু দিল নিভে গেল, ছোট্ট ল্যাম্পের বাতি ফু দিলে নিভে গেল, কিন্তু এটা তো এই মোমবাতির ল্যাম্পের বাতির মতো নয় যেটাকে ফু দিয়ে নিভানো যাবে। পৃথিবীর 800 কোটি মানুষ সকলে মিলে যদি সূর্যকে ফু দিয়ে নিভাতে চায়, এই সূর্যটাকে নিভানো কোনোদিন সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে না। এটি মোমবাতির আলোর মতো নয়, এটি বৈদ্যুতিক আলোর মতো। এটার সুইচ আছে, সুইচ দিয়া আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছেন, কিন্তু সুইচটা আল্লাহর হাতে রেখে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবু জাহেল থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই চেষ্টা করেছে, কোনোদিন কোরআনকে মিটাতে পারে নাই, কোনোদিন পারবে না, পারবে না, পারবে না। কোরআনকে যারা মিটাতে এসেছে তারাই মিটে গিয়েছে, কোরআন কোরআনের জায়গায় থেকে গিয়েছে, ঠিক কিনা বলেন? কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাদের ফলাফল বেশি ভালো হবে না। কোরআনকে আল্লাহ হেফাজত করবেন, আর কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোরআন শেখানো হয় সেটারও হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন তিনি করবেন। অতএব এটা নিয়ে কোনো চক্রান্ত করা যাবে না। যারাই চক্রান্ত করবেন তারাই নেস্তানাবুদ হয়ে যাবেন, প্রতিষ্ঠানের জায়গাতেই থেকে যাবে। অতএব সহযোগিতা করুন, নসিব ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের বাগানের খেদমত করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। তো তারা সকলেই এই কোরআনের ছাত্র ছিল। তো কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞানের কিতাব। সাহাবা একরাম বলেন, তাআল্লামনাল কুরআন ওয়াল ইলমা ওয়াল আমালা জামিয়া। আমরা এই কোরআনকে প্রথম পড়া শিখি, এরপরে এর ভিতরে কি আছে, জ্ঞান যা কিছু আছে সব জ্ঞান আমরা অর্জন করি, এরপরে আমরা আমলে পরিণত করি। কোরআনের মধ্যে যে কত জ্ঞান আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা, কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে? 114টি সূরা না? 114টির একটা সূরা হচ্ছে যে সূরা বাকারা। এই সূরা বাকারা শেষ করতে তার 8 বছর সময় লেগেছে। কয় বছর? 8 বছর সময় লেগেছে শুধু সূরা বাকারা শিখতে। তারা তো আরব দেশের মানুষ,
ছোটকাল থেকে আরবিতে কথা বলে, আরবি জানে, তারপরও 8 বছর সময় লেগেছে একটা সূরা শিখতে। তাই এই কোরআনের মধ্যে কত জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যদি এই কোরআনকে বর্তমান আধুনিক বিজ্ঞানের অ্যাঙ্গেল থেকে যদি দেখি, তাহলে আমরা দেখব যে এই কোরআনটা যত বিজ্ঞানসম্মত, এরকম আর পৃথিবীতে আর কোনো গ্রন্থ পাওয়া যাবে না যে এত বিজ্ঞানসম্মত। আপনি দেখেন, আজ থেকে 1400 বছর আগের কথা, আজ থেকে 400 বছর আগেও মানুষ জানতো না যে এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে এগুলি ঘুরছে, শূন্যের উপরে আছে, এগুলি জানতো না। তারা জানতো যে এগুলি এই আমরা বাল্ব যেভাবে লটকাই দিই হোল্ডারের সাথে, এভাবে লটকানো, কিন্তু এটা যে ঘুরে, আজ থেকে 400 বছর আগের মানুষ সেটা জানতো না। কিন্তু 1500 বছর আগে কোরআন কিভাবে জানলো? 1500 বছর আগে কোরআন এভাবে জানলো যে এটা আল্লাহ তাআলা তিনিই নাজিল করেছেন, এটা কোনো মানুষের রচিত নয়। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র শুতে পারে না রাত সূর্যকে, সূর্য শুতে পারে না চন্দ্রকে, দিন অতিক্রম করতে পারে না রাতকে, রাত অতিক্রম করতে পারে না দিনকে। প্রত্যেকেই তারা আপন আপন কক্ষপথে তারা পরিভ্রমণ করছে। এটা এখন জানতে পারলো, হ্যাঁ, প্রত্যেকেই আপন আপন ঘুরছে, কেউ বসে নাই, কেউ লটকানো নাই, সবাই শূন্যের উপরে আপন আপন কক্ষপথে ঘুরছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম যে তারা এই কোরআনের জ্ঞানে কত জ্ঞানী হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার লজ্জা দেওয়ার জন্য, সমস্ত দেশের মানুষের সামনে তাকে লজ্জিত করার জন্য, পরাজিত করার জন্য, একদল ইহুদি পণ্ডিত, ইহুদিদের বুদ্ধি বেশি না কম? অনেক বেশি। অল্প কিছু ইহুদি পুরা পৃথিবীটাকে চেলে খাচ্ছে, অল্প কিছু পৃথিবী তারা কত শক্তি দেখাচ্ছে, কত বুদ্ধি দেখাচ্ছে। তো সাধারণ ইহুদিদের যদি এত বুদ্ধি হয়, তো ইহুদি পণ্ডিত যারা, তাদের কত বুদ্ধি। এই কয়েকজন ইহুদি পণ্ডিত মিলে কয়েকদিন, অনেক দিন ঘাটাঘাটি করে, গবেষণা করে 4টি প্রশ্ন বানাইছে, খুব জটিল কঠিন 4টি প্রশ্ন খুব কঠিন ভাবে বানাই নিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বলছে, আমিরুল মুমিনিন, আমরা 4টি প্রশ্ন নিয়ে এসেছি আপনার কাছে, এই 4টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, কিন্তু এটা সায়েন্স থেকে দিতে পারবেন না, এটা কোনো যুক্তি দিয়ে দিতে পারবেন না, এটা আসমানি গ্রন্থ দিয়ে আপনাকে উত্তর দিতে হবে। কি তোমাদের প্রশ্ন? 4টি প্রশ্ন লিখে নিয়ে আসছে ইহুদিদের পণ্ডিত একদল। 4টি প্রশ্ন লিখে নিয়ে আসছে। যে প্রথম প্রশ্ন হলো যে একই দিনে 2 ভাই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে পৃথিবীর থেকে চলে গিয়েছে, আল্লাহ নিয়ে গিয়েছেন, কিন্তু এই 2 ভাইয়ের বয়সের ব্যবধান 100 বছর। প্রশ্নটা কি সহজ না কঠিন? আমরা অনেকে জানি, এটা জানার পরে আমাদের কাছে সহজ হয়েছে। প্রশ্নটা খুব কঠিন। অনেক যাচাই বাছাই, অনেক প্রচেষ্টা করে 4টে প্রশ্ন বানাইছে না। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন জায়গায় সূর্যের আলো মাত্র একবার পড়েছে, কিয়ামতের আগে কোনোদিন পড়বে না? তাহলে এই প্রশ্ন সহজ না কঠিন? খুবই কঠিন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন কবর আছে যে কবরটা জীবিত, কবরটা হাঁটা চলা করে, কবরের ভিতরে যে আছে সেও জীবিত, কবর থেকে কিছুদিন পরে সে বেরো হয়ে আসছে, হাঁটা চলা করে, এরকম কোন কবর এবং কবরওয়ালা কে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এমন কোন কয়েদখানা আছে যেই কয়েদখানার মধ্যে শ্বাস নিঃশ্বাস নেওয়া যায় না, অক্সিজেন, আলো, বাতাস কিছু যায় না, সেখানে সুন্দরভাবে কয়েদি বেঁচে থাকে, সেই কয়েদখানাটা কি? এখন ইহুদিরা তো সবাই এমন ভাবে পজিশন নিয়ে আসছে, এমন বুদ্ধিটুদ্ধি করে নিয়ে আসছে, এই 4টে প্রশ্নের উত্তর তো কোনোদিনও দিতে পারবে না, ওমরের বাপেরও ক্ষমতা নেই, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসছে। আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার সামনে একটা লজ্জিত করব, ইসলামের মহাপণ্ডিত, আমিরুল মুমিনিন, খলিফা, সবার সামনে আজকে লজ্জিত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রশ্ন 4টা দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একজন সাহাবী, তাকে ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এদিকে আসো তো। এই যে 4টে প্রশ্ন নিয়ে আসছে, 4টে প্রশ্নের উত্তর দাও তো, তুমি আসমানি গ্রন্থ থেকে দেবা। এখন ইহুদি একজন আরেকজনের থেকে এরকম চাই, ব্যাপারটা কি? এত কষ্ট করে প্রশ্ন করে নিয়ে আসলাম,
আমরা সব পণ্ডিতেরা মিলে ওমরকে ঠকাবার জন্য কিন্তু প্রশ্নের উত্তর ছোট্ট একটা বালককে দিয়ে দেওয়াচ্ছে। তাহলে এখন লজ্জিত উল্টে কারা হচ্ছে? যারা প্রশ্ন নিয়ে যাচ্ছে তারা না, হুজুরে প্রশ্ন করছে, হুজুর উত্তর না দিয়ে ছাত্রকে দিয়ে দেওয়ায়। এখানে এখন এরা সবাই লজ্জিত হয়ে গেছে, একজন আরেকজনের দিকে চাচ্ছে। তো উনি চিঠি ওই প্রশ্ন দেখে বলছে যে একদম সহজ প্রশ্ন, এই দিকে একটা প্রশ্ন হয়নি, এতদিন বসে সবাই মিলে প্রশ্ন নিয়ে আসছে, একদম সহজ, এটা তো আমাদের কোরআনেই আছে। আল্লাহু আকবার। চারটে প্রশ্নের উত্তর চারোটাই আমাদের কোরআনে আছে। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল তিনি নিজে দোয়া করে গিয়েছিলেন। আল্লাহ রসুলের কাছে তিনি বেশি যেতে পেরেছেন, কারণ ছোট্ট ছিলেন, আর ছিল আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাই হওয়ার কারণে এবং ছোট হওয়ার কারণে আল্লাহ রসুলের ঘরে বেশি যাওয়া আসা করছেন, ঘুমাইছেন, থাকছেন, একই সাথে তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, তিনি বাম পাশে দাঁড়াইছেন, মুক্তাদি ডান পাশে দাঁড়াইতে না, বাম পাশে দাঁড়াইছেন, কান ধরে সুন্দর আদরের সাথে ডান পাশে এনে দাঁড় করিয়েছেন, যে একজন যদি মুক্তাদি থাকে, একজন ইমাম থাকে, ডান পাশে দাঁড়াতে হয়, সুন্দর করে শিখিয়ে দিলেন। তো আল্লাহ রসুল যখন হাজতের জন্য গেলেন, হাজত থেকে বের হয়ে আসলেন, দেখেন যে সুন্দর করে খুব জায়গা মতো এক বদনা পানি রাখা অজু করার জন্য। সে তো জানে যে আল্লাহ রসুল বের হয়ে আইসেই অজু করবেন, কিন্তু খুব পেতে কষ্ট না হয়, খুব সুন্দর জায়গায় সুন্দর যত্ন করে এক বদনা পানি রাখা। তো তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে এখানে পানি রেখে দিয়েছে কে? বলল যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি রেখে দিয়েছেন। তখন আল্লাহ রসুলের অন্তর থেকে দোয়া আসলো। ছোট্ট মানুষ কিভাবে বুঝলো যে আমি রসুল যখন আমি হাজত ছেড়ে আসবো তখন আমার পানির প্রয়োজন হবে, আমি উজু করব, যথাস্থানে খুব সুন্দর করে পানিটা রেখে দিয়েছে। তখন দোয়া করে দিলেন আল্লাহর কাছে। এই যে দোয়া করেছেন, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এমন বড় মুফাসসির বানিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত মুফাসসিররা আসবেন সকলের লিডার বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সবার থেকে সেরা, সকলের মাথার তাজ বানিয়ে দিয়েছেন। সে প্রশ্ন হাতে নিয়ে প্রথম প্রশ্ন বলল যে এই যে প্রথম প্রশ্ন করছে যে কোন দুই ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে, একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু বয়সের ব্যবধান 100 বছরের বেশি। এটি হচ্ছে যে সূরা বাকারার 259 নম্বরে এই ঘটনাটি আছে। হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা। তিনি যখন একটা নগরী থেকে হেঁটে যাচ্ছেন, নগরী থেকে যখন হেঁটে যাচ্ছিলেন তখন ওই নগরীটা আগে জনবসতি ছিল, কিন্তু এমন একটা বিপর্যয় আসলো, পুরা নগরী ধ্বংস হয়ে গেল। ওখান থেকে যখন যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন যে একটা মৃত নগরী, আল্লাহ এটাকে আবার কিভাবে পুনরুজ্জীবিত করবেন, এটা তিনি মনে মনে ভাবতেছেন। আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না আমি আবার এটাকে পুনরুজ্জীবিত করতে পারবো? আল্লাহ বিশ্বাস তো করি, লিয়াতমাইন্না কলবি, আপনি যদি একটু দেখাতেন আমার অন্তরটা বড় পরিতৃপ্তি হয়ে যেত। আল্লাহ পাক তাকে সাথে সাথে মৃত্যু দিয়ে দিলেন, সে ওখানে মারা গেল। 100 বছর পরে আল্লাহ আবার জীবন দিলেন। তাফসিরের মধ্যে আছে, তাফসিরে ওসমানের মধ্যে, যে আল্লাহ যখন তাকে রুহু দিলেন, রুহুটা তাকে অন্তরে চোখে দিলেন, চোখ দিয়ে সে যেন দেখতে পারে যে আমি মারা গিয়েছিলাম, আমি এখনো মারা অবস্থায় আছি। হ্যাঁ, এরপরে আল্লাহ সারা শরীরের মধ্যে আত্মা দিলেন, রুহু দিলেন, এরপর সে জীবিত হলো। তখন আল্লাহ পাক বলেন উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, তুমি লক্ষ্য করো, তুমি বাড়ির থেকে যে খাবার নিয়ে এসেছিলে তোমার পাথেয় হিসেবে খাবারগুলির দিকে লক্ষ্য করো। 100 বছর পার হওয়ার পরে উনি যে বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলেন, দেখতেছেন খাবারগুলি এখনো টাটকা রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। উনজুর ইলা হিমারিকা, লক্ষ্য করো তোমার গাধাটার দিকে, যে গাধার উপরে সওয়ার হয়ে এসেছিল, গাধার দিকে যখন লক্ষ্য করলো দেখলো যে গাধাটা মরে পচে মাটির সাথে মিশে গেছে, হাড্ডি ছুটে গেছে। আল্লাহ পাক বললেন এই যে তোমার মাটির সাথে মিশে গেছে গাধাটার হাড্ডি টেড্ডি সব, এগুলিকে আমি এখন একটার সাথে আরেকটা জোড়া লাগাই দেব। হুজুর, একটার সাথে আরেকটা জোড়া লাগাই দিব। এরপরে আল্লাহর হুকুমে জোড়া লেগে গেল, মাংস তৈরি হলো, অস্থি তৈরি হলো, আল্লাহ পাক জীবিত করে দিলেন। এই হচ্ছে যে একটা। 2 নম্বর হচ্ছে, আমি তাড়াতাড়ি শেষ করছি, 2 নম্বর হচ্ছে যে মুসা আলাইহিস সালাম যখন ফিরাউন তাকে ধাওয়া দিয়েছিল, আল্লাহ পাকের সাহায্য নিয়ে তিনি যখন লাঠি দিয়ে আঘাত করেছিলেন, আল্লাহ পাক এই এক লাঠির আঘাতে একটা নয়, তার সাথে যে 12টা গোত্র ছিল, 12টা গোত্রের জন্য আল্লাহ লোহিত সাগরে 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই রাস্তা যখন ফাঁকা হয়ে গিয়েছিল, ওই সময় যে সূর্যের আলো পড়েছিল, তারা যখন চলে গিয়েছিল, রাস্তা আবার এমলান হয়ে গিয়েছিল, আবার পানি আগের মতো হয়ে গিয়েছিল। অতএব ওই জায়গায় আর সূর্যের আলো কোনোদিন পড়বে না। 3 নম্বর হলো যে এমন কোন কবর আছে, কবরটা জীবিত। তো বললো যে এটা তো আমাদের ইউনূস আলাইহিস সালামের ঘটনা।
ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে ছিল, মাছটা হলো কবর, মাছটা তো তাকে পেটে নিয়ে লড়াচড়া করতো। আর ইউনূস আলাইহিস সালাম সেও জীবিত, সেও তো জীবিত, ওখানে বসে পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তিনিও জীবিত, আবার জীবিত ওখান থেকে চলে এসেছেন। আর 4 নম্বর হলো, কোন এমন কয়েদি আছে যে মায়ের পেটের মধ্যে, যেখানে কোনো অক্সিজেন যেতে পারে না, আলো বাতাস যেতে পারে না, কিন্তু দিব্যি সুস্থ থাকে, ভালো থাকে, সেটা হলো মায়ের পেট। প্রত্যেকটা মাতৃগর্ভ, মায়ের পেটের মধ্যে যে সন্তান থাকে, সে বাহির থেকে কোনো অক্সিজেন গ্রহণ করতে পারে না, আলো বাতাস কিছুই পায় না, কিন্তু আল্লাহর কুদরতে সেখানে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। এই হলো 4 নম্বর প্রশ্নের উত্তর। ছোট্ট একটা বাচ্চা ইহুদিদের প্রশ্নের উত্তর দিয়ে দিল, লজ্জায় মুখ মলিন করে ইহুদিরা চলে গেল। তো যেটা বলছিলাম, আজ থেকে 400 বছর আগে বিজ্ঞান জানতো না যে চন্দ্র সূর্য গ্রহ এগুলি সব ঘুরছে, তারা জানতো এটা লটকানো আছে, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, কেউ লটকানো নাই, কেউ ঝুলন্ত নাই, কেউ বাধা নাই, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে ঘুরছে। পৃথিবীটা এমনি সৃষ্টি হয়েছে, যে এমনি যদি সৃষ্টি হয়ে থাকে, এই সূর্যটা আল্লাহ যেখানে দিয়েছেন, এখান থেকে যদি কয়েক হাজার মাইল উপরে হতো, এই সূর্যের আলো দিয়ে আমাদের কোনো কাজ হতো? কয়েক হাজার মাইল যদি নিচে হতো, এটা দিয়ে কোনো কাজ হতো? কোনো কাজ হতো না। আমাদের যেখানে প্রয়োজন, ঠিক প্রয়োজন মাফিক জায়গায় কে বসিয়ে দিয়েছেন? আল্লাহ বসিয়ে দিয়েছেন। যদি এমনিতেই সৃষ্টি হতো, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যতটুকু গতিতে সে ঘুরছে, ঘূর্ণনের গতি তো কিছুটা কমা উচিত, কিন্তু 1 সেকেন্ড তো কমে নাই। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী 460 কোটি বছর এই পৃথিবীর বয়স, প্রায় 500 কোটি বছরের কাছাকাছি। এই 500 কোটি বছর হয়ে গেল, কিন্তু এর ঘূর্ণায়ন শক্তি একটু কমলো না, আলোর গতি একটু কমলো না। এই সূর্যের বোল্ট কত জানেন? ইউনিট কত? 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। কত? 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। তো এত বিশাল একটা বাতি, বিজ্ঞানীরা চিন্তা করলো যে এত বিশাল একটা বাতি, এটা কোরআনের মধ্যে আছে যে সূর্যটা হলো তেজোদ্দীপ্ত একটা আলো, আর চন্দ্রটা হলো সে একটা প্রতিফলিত আলো, সে স্নিগ্ধ আলো দেয়। এটা কিন্তু আগে একসময় বিজ্ঞান জানতো না, কিন্তু আল্লাহ 1000 বছর আগে আমাদের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। পবিত্রময় ওই আল্লাহ তাআলা, যিনি আকাশের কক্ষপথ সৃষ্টি করেছেন, প্রত্যেকের চলাচলের জন্য কক্ষপথ সৃষ্টি করেছেন, আর সূর্যকে তিনি করেছেন তেজোদ্দীপ্ত করে, আর চন্দ্রকে তিনি সৃষ্টি করেছেন স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে। আল্লাহু আকবার। চিন্তা করেন 1500 বছর আগে এটা কিভাবে সম্ভব, যেটা আজকের বিজ্ঞান বলছে যে চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সে প্রতিফলিত আলো হয়ে আসে। সূর্যের আছে তেজোদ্দীপ্ত আলো, সে নিজেই আলো দেয়, এবং সেটা এমন এমন শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে, যেই শব্দগুলি এরকম যে তেজোদ্দীপ্ত আলো, বিশাল আলো, অগ্নিকুণ্ড, দিয়াউন শব্দ ব্যবহার করা হয়েছে। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআও ওয়াল কামারা নূরাও ওয়া কদ্দারাহু মানাসিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। ওই আল্লাহ তাআলা যিনি আকাশে কক্ষপথ সৃষ্টি করেছেন তাদের চলাচলের জন্য, আর সূর্যকে তিনি তেজোদ্দীপ্ত করে বানিয়েছেন, আর চন্দ্রকে তিনি স্নিগ্ধ আলো বিতরণ করে বানিয়েছেন, আর চন্দ্রের জন্য তিনি বিভিন্ন মঞ্জিল বানিয়েছেন, যাতে তোমরা দিন মাস বছরের গণনা তোমরা জানতে পারো। সুবহানাল্লাহ। চন্দ্রকে যদি আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার না বানিয়ে দিতেন, পৃথিবীর কোনো বিজ্ঞানীর ক্ষমতা ছিল ক্যালেন্ডার বানাবার? কারোর ক্ষমতা ছিল না। আল্লাহ চিরস্থায়ী একটা ক্যালেন্ডার তিনি বানিয়ে দিয়েছেন। তো বিজ্ঞানীরা চিন্তা করলো যে এটার ইউনিট কত, দেখেছে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। তখন চিন্তা করলো যে এত বিশাল একটা বাতি, যার পাওয়ার হলো 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটার প্রতি সেকেন্ডে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন, কি প্রয়োজন? তখন তারা দেখে যে প্রত্যেক সেকেন্ডে 62 কোটি টন হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন। সুবহানাল্লাহ। কত? 62 কোটি হাইড্রোজেন গ্যাস। আপনি গুগলে সার্চ দেন, এগুলো পেয়ে যাবেন। 62 কোটি হাইড্রোজেন গ্যাস প্রত্যেক সেকেন্ডের জন্য প্রয়োজন। আচ্ছা ভাই বলেন তো, 500 কোটি বছর হয়ে গেল, প্রত্যেক সেকেন্ডে যদি 62 কোটি টন হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হয়, তাহলে মিনিটে কত, ঘন্টায় কত, দিনে কত, বছরে কত? 500 কোটি বছর ধরে কত গ্যাস পড়তে আছে। বিজ্ঞানীরা চিন্তা করলো যে পৃথিবীতে যদি সূর্য না থাকে, তাহলে তো পৃথিবী বাঁচানো যাবে না, আমরা বাঁচতে পারবো না। কখন আবার গ্যাস ফুরিয়ে যায়, যার সেকেন্ডে এত লাগে,
মিনিটে এত লাগে, দিনে এত লাগে, তাহলে এই গ্যাস যদি ফুরিয়ে যায় তাহলে আমরা কিভাবে চলবো, এই সূর্য কিভাবে থাকবে? তখন তারা চিন্তা করলো এটা আবার ফুরিয়ে যাবে কিনা। একটু গবেষণা করে দেখে যে 500 কোটি বছর তো জ্বলছে, কিন্তু আরো 500 কোটি বছর যেন জ্বলতে পারে সেই পরিমাণ গ্যাস তার আশেপাশে আল্লাহ মজুদ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে মানুষ আজ থেকে 200 বছর আগে, কত বেশি নাই, 200 বছর আগে মানুষ জানতো যে পুরুষের ভিতর থেকে ছোট্ট একটা মানুষ মাতৃগর্ভে যায়। সকলের খেয়াল আছে তো? আমি এমন একটা বিষয় বেছে নিয়েছি যে আমাদের গ্রাম হিন্দু মুসলিম সবার, আমরা একাকার হয়ে বসবাস করি, আমাদের কোরআনটা কি জিনিস, কত বিজ্ঞানময়, এজন্য আমি এই বিষয়টা নির্ধারণ করেছি আমার কোরআনের মোজেজা দেখাবার জন্য, বোঝানোর জন্য। কোরআনটা কেমন বিজ্ঞানসম্মত। আজ থেকে 1400 বছর পার হয়ে গেল, আজ চরম বিজ্ঞানের উন্নতি যুগ। আজকেও যদি কোরআনের একটা আয়াতকে যদি কোনো বিজ্ঞানের দিক থেকে যদি ভুল ধরতে চায়, তাও কোনোদিন ভুল ধরতে পারবে না। তো 200 বছর আগে বিজ্ঞানীরা বলতো যে পুরুষের শরীর থেকে ছোট্ট একটা মানুষ মাতৃগর্ভে যায়, তারপর থেকে সেটা আস্তে 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 বড় হয়ে মানুষ হতে থাকে। কিন্তু কোরআন 1500 আগে বলছে যে না, তোমাদের এই থিওরি ভুল। কোরআন যেটা 1400 বছর আগে বলছে আজ পর্যন্ত কোনো ভুল প্রমাণিত হয় নাই। কিন্তু বিজ্ঞান দেখা যায় যে 200 বছরের আগের বিজ্ঞানী একটা বলছে, 100 বছর পার হয়ে যাওয়ার পরে আর এক দল আর একটা কিছু বলছে। সেই গ্রুপ যখন চলে গেছে বললো যে না 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 না, ওদেরটা ভুল, ঠিক নাই, এখন আমরা যেটা বলি এটা ঠিক। ওদের কথা তারতম্য হয়, একদল একটা বলে যায় আর এক দল একটা বলে, সকালে একটা বিকালে একটা। কিন্তু আমার কোরআন একবারই বলে দিয়েছে যেটা, সেটার মধ্যে দেখা যাচ্ছে বিন্দু পরিমাণ কোনো ধরনের ভুল নেই, কোনো ধরনের ভুল নাই। কোরআন বলছে যে তোমরা যে গবেষণা করে পেয়েছো ছোট্ট একটা মানুষ ভিতরে যায়, তোমাদের এই গবেষণা ভুল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। হে মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সারাংশটা কিরকম, যে তোমার বাবা যখন বিভিন্ন ধরনের খাবার খেয়েছে, ভাত খেয়েছে, রুটি খেয়েছে, গোশত খেয়েছে, ফল ফ্রুট খেয়েছে, এই খাবারগুলিকে আমি আল্লাহ তাআলা এক রাস্তা দিয়ে আবর্জনা করে বের করে দিয়েছি। ওই খাবারের একটা অংশ দিয়ে আমি আল্লাহ রক্ত সৃষ্টি করেছি, আর 40 ফোঁটা রক্ত দিয়ে আমি 1 ফোঁটা নাপাক পানি সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো বিজ্ঞানী পারবে এই খাবারগুলি এমন মেশিনে দিয়ে দিবে যেই মেশিন থেকে ওই খাবারগুলি একদিকে আবর্জনা হয়ে বের হয়ে যাবে, আর ওই খাবারের একটা অংশ থেকে আবার রক্ত সৃষ্টি হবে? কোনো মেশিন কেউ বানাতে আবিষ্কার করতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ কিভাবে বানিয়ে দিলেন, আমরা যে খাবারগুলি খাই আবর্জনা হয়ে বের হয়ে যায়, আর ওই খাবারের একটা অংশ দিয়া আল্লাহ পাক রক্ত সৃষ্টি করেন, এই রক্ত থেকে আবার আমাদের জন্য নাপাক পানি সৃষ্টি করেন। এই পানি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন, এবং সে পানিটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এর পরের আয়াতে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। সেটা হচ্ছে শুক্রকীট, যেটা খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। পুরুষের একবারের বীর্যপাতের সাথে 19 কোটির চাইতে বেশি শুক্রকীট থাকে। সুবহানাল্লাহ, 19 কোটির থেকে বেশি। এর একটা শুক্রকীট পৃথিবীর সমস্ত বিজ্ঞান মিলেও বানাতে পারবে না। 19 কোটি থাকে, ওখান থেকে একটা যদি মাতৃগর্ভে যায় একজন মানুষ হয়। তো আল্লাহ এটা বেশিক্ষণ বেঁচে থাকে না, এটা বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না, মারা যায়। কিন্তু আল্লাহ পাক বলেন ফি করারিম মাকিন, আমি এমন একটা সুরক্ষিত জায়গায় রেখে দিই যেটা সেখানে আর নষ্ট হতে পারে না। আমি আল্লাহ তাআলা এভাবে সুরক্ষিত করে দিই। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। মাথা ঘুরে যায় সবার এই কথা যখন শুনে। বিজ্ঞান যখন দেখে যে এই তথ্য 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিলেন। সেই যুগে তো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন ছিল না, এই ধরনের কোনো যন্ত্র ছিল না। মায়ের গর্ভের মধ্যে যে মানুষ এইভাবে পর্যায়ক্রমে সৃষ্টি হয়, শুক্রকীট থেকে জমাট রক্তে পরিণত হয়, জমাট রক্ত থেকে গোশতের পরিণত হয়, গোশতটা আবার জীবাণুর গোশতের মতো। আল্লাহু আকবার। চিন্তা করছেন, কোরআন সেটাও ব্যাখ্যা সহ বলে দিয়েছেন, সেটা জীবাণু গোশতের মতো। আমরা গোশত চিবিয়ে রাখলে যেরকম দেখা যায় এরকম। আচ্ছা দেখেন তো ওই সময় কোনো যন্ত্র ছিল এটা দেখার জন্য? কিন্তু 1500 বছর আগে আমাদের কোরআন এর বিস্তারিত সুন্দর করে বলে দিয়েছেন, হ্যাঁ, যে এরকম জীবাণু গোশতের মতো ছিল। এরপরে
এর ভিতর থেকে হাড্ডি কর্ণ এগুলি গজাতে শুরু করলো। এরপর আল্লাহ পাক বলেন ফাকাসাউনাল ইজাম আলহামা, আমি সুন্দর চামড়া দিয়ে আবরণ করে ঢেকে দেই। সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিস্তারিত সুন্দর করে বলতে পারলেন? অর্থাৎ এটা কোনো মানুষের তৈরিকৃত হতে পারে না, এটা স্বয়ং আসমানি গ্রন্থ আল্লাহ পাকের নাজিলকৃত কালাম। কিন্তু আমাদের সুস্পষ্ট একটা কথা, এই কোরআনকে কেউ অবমাননা আমাদের দেশে করতে পারবে না। আমাদের রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কোন ধর্মকে গালি দিতে শিখান নাই, কোন ধর্মের পণ্ডিতদেরকে গালি দিতে শিখান নাই, কোন ধর্মীয় গ্রন্থকে আমাদেরকে গালি দিতে শিখান নাই। আমরা কোন ধর্মকে গালি দেই না। আমাদের কোরআনকে কেউ অবমাননা করুক, গালি দিক, আমাদের রসুলকে গালি দিক, এটা আমরা কোনোদিনও মেনে নেব, কোনোদিনও মেনে নেব না। শরীরের শেষ রক্তবিন্দু থাকা সত্ত্বেও আমার দেশে যদি আবার আমার কোরআনকে যদি অবমাননা করা হয়, আমার রসুলের সাথে যদি বেয়াদবি করা হয়, কোনোদিনও বরদাস্ত করা হবে না, হবে না, হবে না, হবে না। আর একটা দাবি আমরা করতে চাই, আগামীতে যারা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসবে তাদের কাছে আমাদের জোরালো আবেদন, অবশ্যই কোরআনকে যারা অবমান করবে আর রসুলকে যারা গালি দেবে, সর্বোচ্চ আইন, ফাঁসির আইন, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে। রাজি আছেন সবাই? এই দাবি আদায়ের জন্য যদি আমাদেরকে মাঠে নামতে হয়, ময়দানে নামতে হয়, জিহাদের ডাক আসে, আমরা সকলেই শরীক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক, আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, বিজ্ঞান আরো আশ্চর্য হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো ইতিহাসে পাওয়া যায় না যে তিনি কোনোদিন সমুদ্রে পাড়ে গিয়েছেন। সমুদ্রে পাড়ে গিয়েছেন, কোনোদিনও এটা পাওয়া যায় না। কিন্তু তিনি সমুদ্র নিয়ে কিভাবে কথা বলেছেন, কোরআনের মধ্যে সমুদ্র নিয়ে কিভাবে কথা আসলো, এতেই তাদের মাথা ঘুরে যায় যে এটা কোনো মানুষের রচিত হতে পারে না, এটা আসমানি গ্রন্থ, স্বয়ং আল্লাহ পাকের নাজিলকৃত কালাম, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। এই আমরা যে এখন পানি চক্র যেটা এখন আবিষ্কার করেছে, এটা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানির নিচে টিউবওয়েলের মাধ্যমে পাইপ গেড়ে পানি উঠানো যায়, এটা এক সময় মানুষ জানতো না। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ অনেক আগে বলে দিয়েছেন যে পানির মধ্যে আমি পানিকে সংরক্ষণ করে রেখে দেই। এই যে সমুদ্রে পানি, এইটা কিন্তু লবণাক্ত। সমুদ্রের পানি লবণ কেন জানেন? লবণ হচ্ছে এই কারণে যে এখন বিজ্ঞান বলে যে সমুদ্র হচ্ছে যে আমাদের পানির উৎস। এখন পানির উৎসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্য পানির তো কোনো খবরই থাকবে না, থাকবে? এই জন্য পানির উৎসটা যেন নষ্ট না হয়ে যেতে পারে, আল্লাহ এই পানিটাকে লোনা পানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, হে মানুষরা, তোমরা যে পানি পান করো, এটা নিয়ে কি তোমরা একটু ভেবে দেখেছো কি? এটা নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখেছো কি? আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ওই আকাশ থেকে তোমরা বৃষ্টির পানি নামিয়ে নিয়ে আসো, নাকি আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করে দেই? কে করে দেন? আল্লাহ পাক করে দেন। আর এমন ভাবে তিনি টনকে টন পানি এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়। আমাদের দেশে যেমন পানি আসতে বাধা দিয়েছে ভারত সরকার, ফারাক্কা নদী বাদ দিয়ে, কিন্তু আকাশ থেকে তো কোনো বাদ দিতে পারে না। আল্লাহ এই ক্ষমতা আল্লাহর হাতে রেখে দিয়েছেন যে ওখানে তোমার কোনো শক্তি চলবে না, আকাশ পথে বাদ দিয়ে রাখতে পারবে না আমার মেঘমালাকে। আল্লাহ এক দেশ থেকে আর এক দেশে এই মেঘমালাকে টনকে টন পানি এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নিয়ে যান। যেখানে পানির প্রয়োজন সেখানে আল্লাহ পাক তিনি পানির ব্যবস্থা করে দেন। এই সমুদ্রে পানি লবণাক্ত, এখান থেকে বাষ্পাকারে আল্লাহ পাক উঠাই নিয়ে যান আকাশে মিষ্টি পানি করে, রিফাইন করে। এই লবণাক্ত আর রাখেন না, আমার জন্য আপনার জন্য আল্লাহ মিষ্টি পানি করে দেন। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ পাক বলেন, আমি যেভাবে লবণ পানি, লবণাক্ত পানি সমুদ্র থেকে আকাশে উঠিয়েছি, আমি ইচ্ছা করলে ওইভাবে আবার লবণ পানি, লবণাক্ত পানি তোমাদের জন্য নাজিল করতে পারতাম। কিন্তু আমি আল্লাহ তাআলা লবণ পানি নাজিল না করে আমি তোমাদের জন্য এই লবণাক্ত পানিকে রিফাইন করে মিষ্টি করে তারপরে তোমাদের জন্য নাজিল করে দেই। সুবহানাল্লাহ। এই পানি চক্র আজ থেকে ১৪০০ বছর আগে কিভাবে পানি চক্র সম্পন্ন হয় আজ আমরা বিজ্ঞানের মাধ্যমে জানলাম। যেরকম সাগর থেকে পানি উঠে বাষ্পাকারে, ওই পানি বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে যান, মাটির নিচে দেন, সেখান থেকে আমরা উত্তোলন করি, এইভাবে আমরা পানি পাই।
وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض আল্লাহ পাক বলেন ওয়াংসালনা বিনাস সামাই মান, আমি আসমান থেকে তোমাদের জন্য পানি নাজিল করি পরিমিতভাবে, আর আবার জমিনের মধ্যে তোমাদের জন্য সেটা আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দেই। সুবহানাল্লাহ। পানির মাটির মধ্যে আল্লাহ এটাকে আবার 12 মাসের জন্য আমাদের জন্য সংরক্ষণ করে রেখে দিয়ে সেখান থেকে আবার আমরা পানি উত্তোলন করে আমরা যেন খেতে পারি। আল্লাহ পাক এটা সংরক্ষণ করে রেখে দেন। আপনি বৃষ্টির পানি ঘরে রাখেন না, কয়দিন থাকে, কয় মাস থাকে, পোকা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু পানির নিচে আল্লাহ পাক বলছেন যে আমি এটাকে সংরক্ষণ করে রেখে দিই, এটা আর নষ্ট হয় না, সারা বছরের জন্য আমরা যখন মনে চাই তখন উত্তোলন করে খাই। এজন্য আল্লাহ পাক বলেন আফারাআইতুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানিটা খাও এটা নিয়ে কি একটু চিন্তা ভাবনা করো? কিন্তু বড় পরিতাপের বিষয়, এই পানিটা আমরা যখন খাই, তৃষ্ণার সাথে ঘরে আসি, তৃষ্ণার সাথে পানিটা যখন খাই একটু বিসমিল্লাহ বলেও খাই না। এরকম অনেক মুসলমান আছে না, বিসমিল্লাহ বলেও খাই না। এই পানিটা খাওয়ার যে কমপক্ষে 5টি সুন্নাত আছে এটাও কিন্তু অনেক মুসলমান জানে না। যা আমরা প্রতিদিন খাই, কিছুক্ষণ পর পরে পানি খেতে হয়, কিন্তু এই যে মহান আল্লাহ কিভাবে আমাকে পানি খাওয়াচ্ছেন, আমি এখানে বসে যে পানিটা খাচ্ছি এটা কিন্তু ওই সমুদ্রের পানি, আল্লাহ ওখান থেকে আকাশে উঠাইয়া এখানে আমার জন্য সংরক্ষণ করে দিয়েছেন আমার পায়ের নিচে, এইখানে জমিনে। এই পানি তো এখানকার নয়, এটা তো সমুদ্রের পানি, সেখান থেকে বাষ্পাকারে উঠাইছেন, মেঘমালা দিয়ে ভেসে আনছেন এখান থেকে আবার নাজিল করছেন, এখান থেকে আমি আবার উত্তোলন করে খাচ্ছি। এটা আমাদের আল্লাহ কত সুন্দর করে আমাদের জন্য এই ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই পানি খাওয়ার যে সুন্নাত আছে যে আমরা প্রথমে পানিটা ডান হাতে খাবো। অনেক মুসলমান পানি খাচ্ছে, কোন হাত থেকে খাচ্ছে এটাও কিন্তু দিশা নাই, খেয়াল নাই, বাম হাতেও খাচ্ছে, নাফরমান। এজন্য আমাদের সতর্ক হতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমরা ডান হাতে সমস্ত খাবারগুলি খাবো, পানি দেখে খাবো। এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটা সুন্নাত। দেখে এমনি আন্দাজে এরকম খাইতে থাকবে এরকম আল্লাহর সুন্নত নয়, আল্লাহ নবীর সুন্নত নয়। এটা দেখতে হবে পানিটা পরিশুদ্ধ কিনা, ময়লা আছে কিনা, খাবারের উপযোগী না অনুপযোগী, এটা দেখতে হবে। দেখে তারপর পানিটা খেতে হবে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে পানি খেতে হবে। অনেকে আবার যখন খাইতে শুরু করে একদম শেষ না হওয়া পর্যন্ত, গরু যেভাবে খায়, যে মুখ দিছে যতক্ষণ চাহিদা না হবে ততক্ষণ খেতে থাকবে, ওর ভিতরে নিঃশ্বাস ফেলতে থাকবে, এরকম অনেক মানুষ খায়, তাই না? কিন্তু আমার নবীর সুন্নাতও কিন্তু বিজ্ঞানসম্মত, আধুনিক সম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ।